লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম মরিসের ইন্টারফেয়ারের জন্য আন্ডারওয়ার্ল্ডের ফার্স্ট গেট ওপেন হয়ে সেখানের সবথেকে পাওয়ারফুল দুটো ডেভিল বের হয়ে আসে, আর এরই সাথে ছোটখাটো ডেভিল সেই পুরো কিংডমে ছড়িয়ে পড়ে। আর অন্যদিকে ক্লোয়ার কিংডমকে ডিস্ট্রয় করার জন্য সেখানে একটা এনশিয়েন্ট ডিমন চলে আসে, আর যখনই সে সেখানে ডিস্ট্রাকশন করবে তখনই সেখানে আস্থা চলে আসে, আর এরই সাথে সে তার ডেভিল ইউনিয়ন ফর্ম অ্যাক্টিভেট করে সেই ডিমনকে হারিয়ে দেয়। এই এপিসোডের শুরুতে আমরা আস্থাকে দেখতে পাই, আর তার ডেভিল ইউনিয়ন মোড শেষ হয়ে গেছে, কারণ তার 5 মিনিট পূরণ হয়ে গেছে। আর এরই সাথে সে উপর থেকে নিচে পড়তে শুরু করে। তখন সে অনেক বেশি শক হয়ে বলে, কি এত দ্রুতই শেষ হয়ে গেছে? এইসব দেখে কিমোডেলো বলে, ইডিয়েট, তুমি ওড়ার জন্য তোমার শর্ট ইউজ করছো না কেন? তখনই আমরা তার সামনে একটা পোর্টাল দেখতে পাই, আর এরই সাথে সে সেখান থেকে সরাসরি ক্লোয়ার কিংডমের টপে এসে পড়ে। তখনই কেউ তাকে বলে, হ্যাঁ আস্থা, তুমি আবার একাই নিজের স্ট্রেংথকে পাগলের মতো বাড়াচ্ছ, কিন্তু এখন তুমি আর এখানে একা না। তখনই সে সেখানে ব্ল্যাক বুলসদের মেম্বারদেরকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, আর বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। তখনই সিন শিফট হয়, আর আমরা দেখতে পারি স্পিরিট কিংডমের উপর সেই ডেভিলরা পাগলের মতো অ্যাটাক করতে শুরু করে দিয়েছে। এইসব দেখে সেখানের সিটিজেন্সরা অনেক বেশি প্যানিক করতে শুরু করে। তখনই সেই ডেভিলদেরকে বাধা দেওয়ার জন্য সেখানের রেজিস্ট্যান্স গ্রুপের মেম্বাররা তাদের উপর অ্যাটাক করে দেয়। আর অন্যদিকে স্যালি সেখানের সিটিজেন্সদেরকে বাঁচানোর জন্য তার স্টিকি স্যালামান্ডার ইউজ করে সেখানের মানুষদেরকে মাকুসার তৈরি স্নো ক্রিয়েশন ম্যাজিক স্নোম্যান সেফ হাউসে নিয়ে যায়, আর সেখানে মাকুসা তার ম্যাজিকের সাহায্যে তাদের সবাইকে হাইড করে ফেলে। তখনই আমরা র্যাডিসকে দেখতে পাই, সে বলে, মাকুসার স্নো ম্যাজিকের সাহায্যে আমরা তাদের সবাইকে একটা সেফ প্লেসে নিয়ে যাব, আর রেডিসের পোর্টালের সাহায্যে আমরা তাদের সবাইকে বাইরে নিয়ে আসব। তখনই সেখানে স্যাকে বলে, যদি কোনো ডেভিল আমার সামনে চলে আসে তাহলে আমার ম্যাজিক তাকে ডিস্ট্রয় করে ফেলবে, কিন্তু ভেতরে ভেতরে সে অনেক বেশি ভয় পাচ্ছিল। তখনই আমরা দেখতে পারি কিছু ডেভিল রেজিস্ট্যান্স গ্রুপের উপর অ্যাটাক করে দিয়েছে, কিন্তু তখনই তাদের উপর কেউ ফায়ার অ্যাটাক করে দেয়, আর এরই সাথে তাদের সবাইকে শেষ করে দেয়। তখনই আমরা দেখতে পারি সেখানে ক্যাপ্টেন ভার্মিলিয়ন তার স্যালামান্ডারের সাথে চলে এসেছে, আর এরই সাথে তিনি সামনের ডেভিলগুলোর উপর অ্যাটাক করে তাদেরকেও জ্বালিয়ে দেয়, আর বলে, যদিও আমাদের কান্ট্রি আলাদা, কিন্তু আমাদের সিটিজেন্সদেরকে বাঁচানোর যে ইচ্ছাটা আছে সেটা এক। তখনই ক্যাপ্টেন ভার্মিলিয়নের কিছু ফিল হয়, আর এরই সাথে তিনি দেখতে পায় সেই ফায়ারের ভেতর থেকে সবগুলো ডেভিল বের হয়ে এসেছে, আর এরই সাথে তারা ক্যাপ্টেন ভার্মিলিয়নকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। আর অন্যদিকে কিছু ডেভিল মাকুসার স্পেলের ভেতর ঢুকে পড়েছে, আর এরই সাথে তারা সেখানে ফায়ার অ্যাটাক করতে শুরু করে দিয়েছে। এইসব দেখে সেখানের রেজিস্ট্যান্স মেম্বাররা তাদেরকে বাধা দেওয়ার ট্রাই করে, কিন্তু সেই ডেভিলগুলো তাদের উপর ভারী পড়ছিল। তখনই সেই ডেভিল সেখানের এক সিটিজেনের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু তখনই আমরা সেখানে অনেক বড় একটা ব্লাস্ট দেখতে পাই, আর সেই ব্লাস্টের সাথেই সেখানের যত ডেভিল ছিল সব শেষ হয়ে যায়। তখন তারা এই জিনিসটা দেখে অনেক বেশি শক হয়ে যায় যে সেই অ্যাটাক এখানের সিটিজেনদেরকে কিছুই করেনি, শুধু সেই ডেভিলরাই শেষ হয়ে গেছে। তখনই আমরা সেখানে ব্ল্যাক বুলস আর হার্ট কিংডমের মেম্বারদেরকে দেখতে পাই, আর এরই সাথে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে আমরা ট্রায়াডকে দেখতে পাই। সে বলছে, আমি অল্প কিছু প্রেডিকশনের পাওয়ার পেয়েছি, এর মানে আমি কিছুটা ফিউচার দেখতে পারি। তখন তিনি বলে, আমি জানতাম যে তোমরা এখানে নিশ্চয়ই আসবে, আর আমার এটাও ফিল হয়েছে যে আন্ডারওয়ার্ল্ডের গেট ওপেন হতে চলেছে। এরই জন্য ডেভিলসদের আর্মি অ্যালিসিয়ার মধ্যেও অনেক বেশি ডিস্ট্রাকশন করবে। তখনই সেখানে প্যাট্রি বলে, আমরা এখানে তোমাদেরকে যেই জিনিসটা শেখাতে চলেছি তার নাম আল্টিমেট ম্যাজিক, আর এই ম্যাজিক তোমাদের সবগুলো ম্যাজিককেই কন্টেন্ট করে, আর এই ম্যাজিক এক ইউনিক আনরাইভেল স্পেল ক্রিয়েট করে, আর এটা শুধু চুজেন এলফ যাদের কাছে অনেক বেশি ম্যাজিক পাওয়ার আছে তারা ইউজ করতে পারে। আর প্রেজেন্টে আমরা দেখতে পারি তারা সবাই তাদের ট্রু ম্যাজিক ইউজ করে সেই ডেভিলদের উপর অ্যাটাক করে দেয়, আর তাদের এক অ্যাটাকেই সেখানের যত ডেভিল আছে সব শেষ হয়ে যায়। তখনই সেখানে নোবেল বলে, তুমি শুধু আর একটু অপেক্ষা করো ভ্যানিকা। এরই সাথে আমরা দেখতে পাই যে গেট দিয়ে ডেভিল বের হচ্ছিল সেখান থেকে আরো দুটো ডেভিল বের হচ্ছে, কিন্তু তখনই কেউ এক ডেভিলকে ক্যাপচার করে ফেলে আর অন্যকে জ্বালিয়ে শেষ করে দেয়। এই জিনিসটা দেখে সেখানে সবাই অনেক বেশি শক হয়ে যায়, আর এরই সাথে আমরা দেখতে পাই সেখানে অনেকগুলো মিড র্যাঙ্ক ডেভিল বের হয়ে এসেছে। তখনই সেই ডেভিলগুলো বলে, সত্যি বাহিরের মানা অনেক বেশি ডিলিশিয়াস, আর এখানের মানা ড্রিঙ্ক করতে করতে গেম খেলাটা অনেক বেশি মজাদার।
কিন্তু আমার মনে হচ্ছে হিউম্যানদের সাথে খেলাটা এর থেকেও অনেক বেশি মজা হবে। তখনই আমরা আবার পাস্টের সিন দেখতে পাই, যেখানে ট্রাইড বলছে, লো লেভেল ডেভিলসদের উপর যদি তোমরা অনেক বেশি মানা ইউজ করো তাহলে তোমরা খুব সহজেই তাদেরকে মেরে ফেলতে পারবে যদি তোমরা আর কে স্টেজের হয়ে থাকো। কিন্তু তোমাদের প্রবলেম ফেস করতে হবে সেই ডেভিলদের সাথে যারা মিড র্যাঙ্ক অথবা তার উপরের র্যাঙ্কে আছে। তখনই সেখানে লাক বলে, দেখো এখানে আমরা আমাদের গেম খেলার জন্য একেবারে সঠিক সাথী পেয়েছি, তাহলে চলো এই জিনিসটা দেখা যাক যে আমার আলটিমেট স্কিল কি করতে পারে। তখনই এক ডেভিল তাদের উপর অ্যাটাক করার জন্য তৈরি হয়ে বলে, তাহলে চলো এখন হিউম্যানদের সাথে খেলা যাক। তখনই আমরা লাককে দেখতে পাই, সে অনেক স্পিডে এসে সেই ডেভিলের হাত কেটে ফেলে। আর লাক এই জিনিসটা এত দ্রুত করে যে সেই ডেভিল এই জিনিসটা রিয়েলাইজও করতে পারে না যে কখন তার হাত কেটে গেছে। আর এই জিনিসটা দেখে পাশের ডেভিল অনেক বেশি শক হয়ে বলে, তারা কারা? তখনই সেখানে লাক তার আলটিমেট লাইটিং স্কিল লাইটনিং ব্যাটলফিল্ড ইউজ করে তাদের সবাইকেই সেখানে নিমিষের মধ্যেই কেটে ফেলে। আর এরই সাথে আমরা দেখতে পাই সেই ডেভিলদের মাথা আকাশে উঠছে। তখন লাক বলে, যদি তোমরা আমাকে এখানে দেখতে না পারো তাহলে আমরা এটা গেম কাউন্ট করব না। তখনই আমরা উপর থেকে স্পেড কিংডমের ভিউ দেখতে পাই, যেখানে আগুনও জ্বলছিল আর বরফও জমছিল। আর এই সব কিছু শুধু সেই দুই ডেভিলের পাওয়ারের জন্যই হচ্ছিল। তখনই আমরা ক্যাসেলের ভেতরের সিন দেখতে পাই, যেখানে সেই দুই ডেভিল ক্যাপ্টেন জ্যাককে তাদের আইস ক্রিস্টালের সাহায্যে ক্যাপচার করে রেখেছে। তখনই আমরা সেখানে ন্যাচকেও দেখতে পাই, সে ভাবছিল নোবেল আর বাকিদের এখানে আসার আগেই আমাকে যে করেই হোক আন্ডারওয়ার্ল্ডের গেট ক্লোজ করতেই হবে। আর এরকমটা করার জন্য আমাদের সর্বপ্রথম এই দুই টপ ডেভিল আর ডান্টেকে আলাদা করতে হবে। তখনই সেই দুই ডেভিল ন্যাচের দিকেই এগোচ্ছিল, আর এরই সাথে তারা সেখানে হাবিজাবি বলেই যাচ্ছিল। তখনই সেখানে ডান্টে জোরে জোরে হাসতে হাসতে বলে, হ্যাঁ এটাই সেই ওয়ার্ল্ড যেটা আমি চেয়েছিলাম। এইসব শুনে সেই ডেভিলদের নজর তার উপর পড়ে, আর এরই সাথে তারা বলে, তাকে দেখে মনে হচ্ছে যে সেও এই জিনিসটা এনজয় করছে। দাঁড়াও এক মিনিট, সে তো লুসিফারের টয়, এখনই তো একটা প্রবলেম হয়ে যেত। তখনই সেখানে ক্যাপ্টেন জ্যাক উঠে দাঁড়ায় আর বলে, মনে রেখো এখানে তুমি আমার সাথে ফাইট করছো, আর আমি তোমাকে কসম খেয়ে বলছি তোমাকে আমি কাটবো। এটা শুনে ডান্টে বলে, ইন্টারেস্টিং। তখন সেখানে ন্যাচ ভাবছিল এখানে ক্যাপ্টেন জ্যাক ডান্টের সাথে একাই ফাইট করছে, তাই আমার এখানে ওনার উপরই গ্যাম্বল করতে হবে। আর এরই সাথে সে তার ডেভিলকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার মিশন কমপ্লিট করেছো? এটা শুনে সেই ডেভিল বলে, হ্যাঁ আমি কমপ্লিট করে ফেলেছি। এটা শোনা মাত্রই ন্যাচ তার ডেভিল ইউনিয়ন গ্যালেন্স মুডে ট্রান্সফর্ম হয়ে যায়, আর এরই সাথে সেই ডেভিলসদের উপর ক্যারেক্টারিস্টিক কলের অ্যাটাক করে দেয়। কিন্তু সেই অ্যাটাকে সেই ডেভিলদের উপর কোনো ইফেক্টই পড়ে না। এটা দেখে ন্যাচ তার শ্যাডো হ্যান্ডের সাহায্যে তাদেরকে টেনে তার ডার্ক প্রিজনে নিয়ে আসে। তখন সেই ডেভিলগুলো বলে, সে কিছু মোমেন্টের জন্যই আমাদেরকে মোশনলেস করে দিয়েছিল, আর সেই মোমেন্টের মধ্যেই সে আমাদেরকে টেনে এখানে নিয়ে এসেছে। সত্যি এটা অনেক বেশি মজাদার। তখনই ন্যাচ বলে, এখানে আমি তোমাদের অপোনেন্ট হব। এটা বলেই সে সেখানে তার মানাজোন ডার্ক প্রিজন হান্টিং গ্রাউন্ডের সাহায্যে পুরো প্লেসটাকেই অন্ধকার করে ফেলে, আর বলে, তাহলে চলো এই গেমটা শুরু করা যাক। আর সেখানে সেই দুই ডেভিল কোনো কিছুই না দেখতে পেয়ে এদিক ওদিক অ্যাটাক করতে শুরু করে দেয়। কিন্তু ন্যাচ সেখানে তাদের সবগুলো অ্যাটাক খুব সহজেই ডজ করছিল, আর এরই সাথে সে এক ডেভিলের পেছনে এসে তার উপর অ্যাটাক করে দেয়। কিন্তু এই অ্যাটাকে সেই ডেভিলের উপর কোনো ইফেক্টই পড়ে না। আর এই সুযোগকে কাজে লাগিয়ে তো সেই ডেভিল ন্যাচকেই ধরে ফেলার ট্রাই করে, আর এরই সাথে সে বলে, আমি তোমাকে খুঁজে বের করে ফেলেছি। তখন ন্যাচ ভাবছিল, আমি জানতাম আমার অ্যাটাক তাদের উপর কোনো ইফেক্টই ফেলবে না, আর এই ডেভিল ইউনিয়ন ফর্মে তো আমি তাদের অ্যাটাক ব্লকও করতে পারবো না, তাই আমি মরার আগ পর্যন্ত শুধু তাদের অ্যাটাক ডচই করে যাব, আর তাদেরকে এখানেই আটকে রাখবো। তখনই সেই ডেভিলগুলো বলে, সত্যি তোমার স্পিড তো অনেক বেশি, কিন্তু আমরা বুঝতে পারছি না এরপরেও তুমি এখান থেকে কেন পালিয়ে যাচ্ছ না। এইসব শুনে ন্যাচ বলে, এর কারণ আমি তোমাদেরকে কখনোই ক্ষমা করতে পারবো না, আর আমি তোমাদের আনজাস্ট ইভিলের জন্যই আজ পর্যন্ত বেঁচে আছি, আর আমি মৃত্যুকে ভয় পাই না। তখনই আমরা ন্যাচের পাস্ট দেখতে পাই, সেখানে আমরা ফার্স্ট হাউস সম্পর্কে জানতে পারি, আর এটা একটা আপার কাস্ট ফ্যামিলি ছিল, আর এই ফ্যামিলির মধ্যে টুইন সান ছিল। ইয়াঙ্গার টুইন্সের মধ্যে একটা ভালো মানুষের ট্রু ইমেজ ছিল, সে ম্যাজিক নাইটে যোগ হয়ে সাধারণ মানুষদের সাহায্যের কাজে লেগে পড়ে, আর অপরদিকে ওল্ডার টুইন একটা ক্রিমিনাল ছিল। এরই জন্য বেশিরভাগ মানুষ তার উপর ডিসএগ্রি ছিল, আর সে ম্যাজিককে শুধু নিজের কাজের জন্য ইউজ করত। তখনই আমরা দেখতে পারি ন্যাচ তার ভাইকে বলছে,
তুমি এখনো ম্যাজিক নাইটে জয়েন হচ্ছ না কেন? তুমি তোমার ম্যাজিকের সাহায্যে অনেকগুলো মানুষের সাহায্য করতে পারবে। এটা শুনে অ্যালার্টুইন বলে, তুমি এখানে ইডিয়েটের মতো কথা বলা বন্ধ করো। তখনই সেখানে ক্যাপ্টেন ইয়ামি চলে আসে আর বলে, মিশন টাইম। এটা শুনে ন্যাজ বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। তখনই তার ওল্ডার ব্রাদার বলে, দেখো এখানে আরো একটা পাগল চলে এসেছে। এটা তো শুধু একটা পাগলামো। তোমার কি মনে হয় ম্যাজিক নাইটে যোগ হয়ে তুমি কি কিছু অ্যাচিভ করতেও পারবে? তোমার কি এটা বোঝ মনে হয় না? তার এই কথার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।